আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইউনিক ফুড কুকিং। আজকে আমি রান্না করব শাহি চিকেন তান্দুরি পোলাও। তো চলুন রান্নার প্রসেসিংটা দেখে নিই। এখানে আমি 900 গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটা আমি এভাবে ছুরির সাহায্যে কেটে নিয়েছি, এতে করে মশলা ভালোভাবে মাংসের ভিতরে ঢুকবে, টেস্টটাও ভালো আসবে। আমি একটি বাটিতে হাফ কাপ টক দই নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1/3 কাপ পেঁয়াজ বাটা, সয়া সস দিয়ে দিব 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ দিয়ে দিব টমেটো সস, 1 চা চামচ ওয়েস্টার সস, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। কালো গোলমরিচ দিয়ে দিব হাফ চামচ, 2 চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া, 1 চামচ দিয়ে দিব হলুদ গুঁড়া, 1 চামচ দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ দিয়ে দিব জিরা গুঁড়া। তান্দুরি চিকেন পাউডার দিয়ে দিব আমি এখানে 3 চামচ, হাফ চামচ দিয়ে দিব গরম মশলা। তো সবগুলো মশলা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো একটু সময় নিয়ে মেশাতে হবে, এতে করে মিশ্রণটি স্মুথলি মিশে যাবে। দেন মিশ্রণটি আমি চিকেনের গায়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি এইটুকু পরিমাণে লেবু রস চিপে দিয়ে দিব। প্রথমে যেহেতু টক দই দিয়েছি, তাই এখানে আমি বেশি পরিমাণে লেবুটা দিচ্ছি না। দেন চিকেনের গায়ে আমি মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিব। তো একটু সময় নিয়ে ভালোভাবে চিকেনটা মিশিয়ে নিয়ে 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। আপনাদের হাতের মধ্যে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টা রেস্টে রেখে দিবেন। তো আমি এখানে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই পর্যায়ে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। আপনারা প্রথমে দিতে পারেন, আমার মনে ছিল না, তার জন্য আমি এখন দিয়েছি। তো আবারও আমি ভালোভাবে চিকেনটা মিশিয়ে নিব। এই পর্যায়ে একটি প্যান আমি ভালোভাবে গরম করে এতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। আপনারা চাইলে এখানে মাস্টার্ড অয়েল কিংবা অলিভ অয়েলও দিতে পারেন। তো তেলটা ভালোভাবে গরম করে আমি চিকেনগুলো দিয়ে দিব। 4 মিনিট পরে আমি চিকেনগুলো উল্টিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে আবারও 3-4 মিনিটের জন্য ঢেকে রেখে দিব, এতে করে চিকেনের পানিটা বের হয়ে ভালোভাবে সেদ্ধ হবে। ততক্ষণে পোলাওটা রান্না করার জন্য এখানে আমি শাহি চিনি গুঁড়া চাউল নিয়েছি 2 কাপ। আপনারা এখানে যে কোনো চিনি গুঁড়া চাউল কিংবা বাসমতি চাউল দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এ পর্যায়ে আমি একটি প্যানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব, তারপর দিয়ে দিব এখানে আমি 2 টুকরো দারুচিনি, 2টা তেজপাতা, 4টা এলাচি, একটি স্টার এনিস। স্টার এনিসটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্ট ভালো আসে। কিছুক্ষণ সতে করার পরে আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব। তারপর দিয়ে দিব হাফ কাপ টমেটো কুচি। কিছুক্ষণ ভেজে আমি এখানে 1 চামচ বাটার দিয়ে দিব। তো ওই যে চিকেনের ম্যারিনেট করা চিকেনের বাকি মিশ্রণটুকু আমি এখানে ঢেলে দিচ্ছি। তো এখানে এই মিশ্রণটাই হচ্ছে তান্দুরি পোলাওয়ের আসল সিক্রেট টিপস। এই মশলাটাই স্বাদটা অনেক গুণে বাড়িয়ে দেবে। এ পর্যায়ে আমি শাহি জিরা দিয়ে দিব 1 চামচ, শাহি জিরাটা অবশ্যই দিবেন। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মশলাটা ভুনিয়ে নিব। যখন দেখবেন তেলটা উঠে এসেছে, এই পর্যায়ে আমি স্ট্রেনারে ছেঁকে রাখা চাউলগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন। এখানে আমি 2 কাপ পোলাও চালের জন্য আমি 3.5 কাপ
গরম পানি দিয়ে দিব। তো আপনারা এখানে অবশ্যই গরম পানিটাই ইউজ করবেন, এতে করে পোলাওটা ঝরঝরে হবে। 2টা কাঁচামরিচ দিয়ে দিব, আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন। এই পর্যায়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে মিডিয়াম আঁচে রেখে দিব। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি। ততক্ষণে চিকেনটা উল্টিয়ে নিব। তো দেখুন চিকেনটা মোটামুটি হয়ে এসেছে, সফট হয়ে এসেছে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি বাটার ব্রাশ করে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা ভালো আসে। তো এই পর্যায়ে হয়ে এসেছে। এখানে আমি একটা স্মোকি ফ্লেভার আনার জন্য চিকেনগুলো আমি আগুনের মাধ্যমে পুড়িয়ে নিচ্ছি, এতে করে ভালো একটা স্মোকি ফ্লেভার আসে। তো এই পর্যায়ে দেখুন ফিরে এলাম 4 মিনিট পরে। তো দেখুন পোলাওগুলো পানিটা শুষে নিয়েছে। তো আপনারা হয়তো খেয়াল করেছেন প্রথমে আমি পোলাওতে কোনো লবণ ইউজ করিনি, কারণ টমেটো সস সয়া সস পরিমাণ মতো লবণ ছিল, তার জন্য কোনো লবণ দেইনি। তো এই পর্যায়ে আপনারা লবণটা চেখে নেবেন এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। এখানে আমি 1 চামচ লবণ দিয়েছি। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পোলাওটা আবারও 3-4 মিনিটের জন্য দমে দিয়ে দিব, একদম লো আছে। ফিরে এলাম 4 মিনিট পরে। দেখুন আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়ে এসেছে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন পোলাওটা কতটা পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে আমি আমার হাতে বানানো হোমমেড ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ। আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন, এতে করে টেস্ট ভালো আসে। আপনাদের আমি বলে বোঝাতে পারবো না এই রেসিপিটার যেই টেস্ট মুখে লেগে থাকার মতো। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। তো এখানে পোলাওটা হয়ে এসেছে। চুলাটা অফ করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।